ফার্স্টে বলা আছে যে সাইজেফ রুল। সাইজেফ রুল, ওকে। তো আমার কথা ক্লিয়ার আছে কিনা আবার বলো তো, আমি তো একটু বাইরে গেছিলাম, দেখো তো। জি স্যার, ক্লিয়ার আসছে। আচ্ছা ঠিক আছে। তো তোমাদের সাথে এখন শেয়ার করতেছি হচ্ছে কি সাইজেফ রুল। সাইজেফ রুল, ওকে। আচ্ছা তোমরা রেসপন্স করো আমার সাথে। আমাকে তোমাদেরকে একটু কনসেপ্ট দেই, সেটা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড তোমার টু টাইপ রিঅ্যাকশন দেয়। অ্যালকাইল হ্যালাইড দেয় হচ্ছে টু টাইপ রিঅ্যাকশন। একটা টাইপ হচ্ছে সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন। আরেকটা টাইপ দেয় হচ্ছে এলিমিনেশন। অ্যালকাইল হ্যালাইড তোমার টু টাইপ রিঅ্যাকশন দেয়, একটা হচ্ছে সাবস্টিটিউশন, আরেকটা হচ্ছে তোমার এলিমিনেশন। যেটা সাবস্টিটিউশন সেটা ছিল এসএন রিঅ্যাকশন, যেটা সাবস্টিটিউশন ওটা হচ্ছে এসএন রিঅ্যাকশন। আর আরেকটা দেয় হচ্ছে সেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। মানে অ্যালকাইল হ্যালাইড চাইলে কি দিতে পারে সাবস্টিটিউশন, মানে অ্যালকাইল হ্যালাইড সামটাইম কি করে এলিমিনেশন রিঅ্যাকশন দেয়। অ্যালকাইল হ্যালাইড সাবস্টিটিউশন রিঅ্যাকশনও দেয়, অ্যালকাইল হ্যালাইড এলিমিনেশনও দেয়। অ্যালকাইল হ্যালাইড ফর এক্সাম্পল CH3CH2Cl, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, এই ইথাইল ক্লোরাইড থেকে ইথানল হতে পারে, এই ইথাইল ক্লোরাইড থেকে ইথিনও হতে পারে। কিভাবে হবে সেটা পরের ইস্যু। তাহলে ইথাইল ক্লোরাইড থেকে ইথানল পসিবল, আবার ইথাইল ক্লোরাইড থেকে ইথিন করাটাও পসিবল। তাহলে ইথাইল ক্লোরাইড থেকে ইথানল পসিবল, ইথাইল ক্লোরাইড থেকে ইথিন হওয়াটাও পসিবল। তাহলে যেটা ইথাইল ক্লোরাইড থেকে ইথানল হলো ওইটা হচ্ছে কি, যেটা ইথাইল ক্লোরাইড থেকে ইথানল হলো ওইটা কি, এটা কি এসএন এর কথা পরে, এটা সাবস্টিটিউশন। তাহলে আজকে কথা বলতে হবে হ্যাঁ আমার সাথে সাথে। তাহলে এটা তোমার হচ্ছে যে, তো যাই হোক অ্যালকাইল হ্যালাইড সাবস্টিটিউশন দিবে, অ্যালকাইল হ্যালাইড এলিমিনেশনও দিবে। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাবস্টিটিউশন, আর এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের এলিমিনেশন। আচ্ছা অ্যালকাইল হ্যালাইডের সাবস্টিটিউশনটা কেন, বোঝা যাচ্ছে যে ক্লোরিনটা কি হয়েছে ওই ক্লোরিনের মধ্যে সাবস্টিটিউশন হয়েছে, দ্যাট মিন্স এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয়েছে। আর পরেরটা যে এলিমিনেশন, কিভাবে বুঝতে পারছি, পুরো কম্পাউন্ড চেঞ্জ। মানে কম্পাউন্ড চেঞ্জ বলতে মানে অ্যালকাইল হ্যালাইড থেকে যখন অ্যালকিন হয় অথবা ইথাইল ক্লোরাইড থেকে যে সময় ইথিন হয়েছে, এতে করে কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাই, ঠিক না? কোনো কিছু ডিসপ্লেস হয় নাই, শুধুমাত্র এই এন্ডের থেকে ক্লোরিন আর এই এন্ডের থেকে হাইড্রোজেন কি হয়ে গেছে, এলিমিনেট হয়েছে। তো এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। আর এলিমিনেশন রিঅ্যাকশনের একটা ব্যাপার কি জানো, এলিমিনেশন রিঅ্যাকশন শেষে সবসময় অ্যালকিন পাওয়া যায়। কারণ এলিমিনেশন মানে হচ্ছে একটা কম্পাউন্ড এলিমিনেট হবে, এলিমিনেশন মানে হচ্ছে কি একটা কম্পাউন্ড এলিমিনেট হবে। তো এলিমিনেশন মানে একটা কম্পাউন্ড এলিমিনেট হবে। আর সেই কম্পাউন্ড বলতে কোন কোন কম্পাউন্ড এলিমিনেট হবে জানো, খুবই মজার একটা ব্যাপার হয়। এই যে এলিমিনেশন মানে হলো হাইড্রোজেন আর ক্লোরিন অথবা হাইড্রোজেন আর ওইচ, হয় HCl যাবে নয়তো ওয়াটার যাবে। এলিমিনেশন বলতে কিন্তু এরাই, হয় HCl এর এলিমিনেশন হয় নয়তো ওয়াটার এলিমিনেট করে। এই দুইটা কম্পাউন্ড অর্গানিকের ক্ষেত্রে অলওয়েজ অর্গানিকের ক্ষেত্রে এই দুইটা কম্পাউন্ড এলিমিনেট হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড এলিমিনেট হয়, ওয়াটার এলিমিনেট হয়। হাইড্রোজেন ক্লোরিন এলিমিনেট কিভাবে হয়, কোন একটা এন্ডের থেকে হাইড্রোজেন আরেকটা এন্ডের থেকে ক্লোরিন, এক এন্ডের থেকে হাইড্রোজেন অন্য এন্ডের থেকে ওইচ যায়। তার মানে এই দুইটা কম্পাউন্ড যখন এলিমিনেট করে তখনই এলিমিনেশন রিঅ্যাকশন হয়। আর এলিমিনেশন রিঅ্যাকশনে সবসময় অ্যালকিন কেন হবে, কারণ দুই কার্বন থেকে, এক কার্বন থেকে এইচ যাবে, আরেকটা কার্বন থেকে ক্লোরিন অথবা ওইচ যাবে। তাহলে দুই কার্বন থেকে যখন দুইটা এলিমেন্ট সরে যায় তখন তাদের মধ্যে আরেকটা বন্ড ফর্ম করে, দিস ইজ ওয়াই ডাবল বন্ড ফর্ম করবে। তাহলে এলিমিনেশন রিঅ্যাকশন শেষে সবসময় অ্যালকিন পাবো আমরা, এলিমিনেশন হলেই অ্যালকিন পাবো, এলিমিনেশন হলেই অ্যালকিন পাবো, হোয়েভার যেই দিকটা কেন এলিমিনেশন। তো যাই হোক আমরা জানতে পারলাম যে অ্যালকাইল হ্যালাইড দুই ধরনের রিঅ্যাকশন দেয়, একটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন আর একটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। তো সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা টাইপটা বলেছি যে সেটা এসএন টাইপ, এন্ড এসএন টাইপটা ছিল SN1 এন্ড SN2, এন্ড যেটার উপরে প্রিভিয়াস ক্লাসটা হয়ে গেছে। এন্ড প্রিভিয়াস ক্লাসে নাজমুল সাকিব জয়েন করেনি, আজকে জয়েন করছে, সুতরাং সে ভিডিওটা কি দেখছে কিনা আমি জানি না। একজন ভিউয়ার আছে ওই ভিডিওতে, সে কি নাজমুল কিনা, নাজমুল কিনা ওটাতে সাকিব তুমি দেখছো নাকি অন্য কেউ দেখছে, ওটাকে জানে?
নাজমুস স্যার জিজ্ঞেস করতেছে। আমি দেখতেছিলাম। তুমি দেখতেছিলে, আচ্ছা। মানে ওটা পোস্ট করার পরে ভিউ একজন আছে, তো সাধারণত এই এই ক্লাসগুলো ইংলিশ ভার্সনের ক্লাস পাবলিক খুব কম দেখে। এটা একেবারে যাদের ক্লাস তারাই শুধু দেখে, যার জন্য আমি ভিউ দেখে আন্দাজ করি যে এই ক্লাসটা ব্যাচের সবাই দেখছে কি দেখে নাই। ওকে, তো এবার যেটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সাইজেফ রুল ডিসকাস করবো, কিন্তু তার আগে আমি তোমাদের কাছে একটা কোশ্চেনের অ্যান্সার চাইবো। প্রথম কথা, আমার কথা, মিথাইল ক্লোরাইডকে এলিমিনেশন রিঅ্যাকশন দিবে? 30 সেকেন্ড টাইম। দিবে স্যার। জি স্যার, অ্যালকাইল হ্যালাইড। আরো একটু সময় আছে, এখনো 10-15 সেকেন্ড আছে। নো স্যার মিথাইল দিবে নো না। স্যার, ক্লোরাইড নো স্যার দিবে না, কারণ অন্য কোনো কম্পাউন্ড হবে না। সরি। এ দিয়ে করবে কি? এর তো দুইটা কার্বনই নাই, সে এলিমিনেশন জি দেয় কি স্যার। করে? তো ইন্টারেস্টিং না ব্যাপারটা? তো তোমাকে আমি এমসিকিউ দিয়ে আটকে দিতে পারি, অনেক স্টুডেন্ট মানে হঠাৎ করে কিন্তু দেখো তোমরা ইয়ে হয়ে গেছো। তাহলে এটা এলিমিনেশন কি করে দিবে? ঠিক না? মিথাইল ক্লোরাইড এলিমিনেশন রিঅ্যাকশন দিবে না। মিথাইল ক্লোরাইড এলিমিনেশন দেওয়ার কোনো সুযোগ নাই। কিভাবে দিবে সে? তার তো কার্বনই একটা, তো এক কার্বন থেকে ক্লোরিন গেলে আরেকটা কার্বন থেকে যে অন্য কোনো গ্রুপ যাবে তার তো সুযোগ তার নাই। একই কার্বন থেকে তো দুইটা যাবে না, তো এটা এলিমিনেশন দিচ্ছে না। CH3CH2Cl এ দিবে, তারপরে ইথাইল ক্লোরাইড থেকে স্টার্ট হবে। আচ্ছা, ইথাইল ক্লোরাইড এলিমিনেশন দিলে কি পাবো? ইথিন পাবো। ইথাইল ক্লোরাইড এলিমিনেশন দিলে পরে ইথিন পাবো। কিভাবে এলিমিনেট করবো সেই কথায় পরে যাচ্ছি। প্রোপাইল ক্লোরাইড এলিমিনেশন দিলে প্রোপিন পাবো। ইথাইল ক্লোরাইড এলিমিনেশনে ইথিন, প্রোপাইল ক্লোরাইডের এলিমিনেশনে প্রোপিন হবে। ইথাইল ক্লোরাইডের এলিমিনেশনে ইথিন এন্ড প্রোপাইল ক্লোরাইডের এলিমিনেশনে কি হবে? প্রোপিন। ইথাইল ক্লোরাইডের এলিমিনেশন, প্রোপাইল ক্লোরাইডের এলিমিনেশন। এই যে প্রোপাইল ক্লোরাইডটা, এটা এর হলো গিয়া প্রাইমারি ফর্ম। এটা হচ্ছে প্রাইমারি ফর্মে, এটা হচ্ছে সেকেন্ডারি ফর্মে। ইথাইল ক্লোরাইডটা একটাই ফর্ম, শুধু প্রাইমারি ফর্ম। এটা থেকে শুরু হয় হচ্ছে প্রাইমারি ফর্ম, সেকেন্ডারি ফর্ম। তাহলে এটা হচ্ছে তার প্রাইমারি ফর্ম, এটা হচ্ছে গিয়া হ্যালাইডের সেকেন্ডারি ফর্ম। এটা হ্যালাইডের প্রাইমারি ফর্ম, এটা হ্যালাইডের সেকেন্ডারি ফর্ম। এখন এই হ্যালাইডের এই প্রোপাইল ক্লোরাইডের যদি সেকেন্ডারি ফর্ম হয়, তাহলেও এলিমিনেশন দিলে একই প্রোপিন হবে। কি হবে? প্রোপিন হবে। তার মানে ইথাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইডের এলিমিনেশন দিলে প্রোপিন হবে। এটা প্রাইমারি ফর্মেও প্রোপিন দিবে, সেকেন্ডারি ফর্ম থেকেও প্রোপিন দিবে, এবং সেই প্রোপিনটা সেম প্রোপিন হবে। এটা একই প্রোপিন হবে, কারণ প্রোপিনের তো আর আইসোমার নাই। প্রোপিনের হ্যাজ নো আইসোমার, প্রোপিন হ্যাজ নো আইসোমার, ইথিন হ্যাজ নো আইসোমার, প্রোপিন হ্যাজ নো আইসোমার। তাহলে প্রোপিন কয়টা হয়? একটাই প্রোপিন হয়। অ্যালকাইল হ্যালাইড প্রাইমারি ফর্মে থাকলেও হবে, অ্যালকাইল হ্যালাইড সেকেন্ডারি ফর্মে থাকলেও হবে। এবার আসো বিউটাইল ক্লোরাইড। ও আর একটা অ্যাড হবে, বিউটাইল ক্লোরাইড। এটা হচ্ছে বিউটাইল ক্লোরাইড। তাহলে বিউটাইল ক্লোরাইডের এলিমিনেশনে কি পাবো? বিউটিন। বিউটাইল ক্লোরাইডের এলিমিনেশনে হবে বিউটিন। তাহলে বিউটাইল ক্লোরাইডের এলিমিনেশনে হচ্ছে যায়া বিউটিন। এটা বিউটাইল ক্লোরাইড, তো তার এলিমিনেশনে কি হবে? বিউটিন হবে। এবং সেই বিউটিনটা কি হবে? বিউটিন 1। আর তা হবে হচ্ছে বিউটিন 1, বিকজ হ্যালোজেনটা আছে 1 নাম্বার কার্বনে। হ্যালোজেন যেহেতু 1 নাম্বার কার্বনে আছে, তো ডাবল বন্ড 1 নাম্বার কার্বনের সাথেই থাকবে। তাহলে বিউটিন 1 ফর্ম করবে, বিউটিন 1 ফর্ম করবে বিউটাইল ক্লোরাইড হইলে। তাহলে এখন বিউটাইল ক্লোরাইডেরও তো সেকেন্ডারি ফর্ম আছে, এটারও কি আছে? সেকেন্ডারি ফর্ম আছে। এখন এটার সেকেন্ডারি ফর্ম যদি এলিমিনেশন দেয়, এটার সেকেন্ডারি ফর্ম যদি এলিমিনেশন দেয়, তাইলে সেই ক্ষেত্রে একটা পসিবিলিটি কাজ করবে। সে সময় একটা পসিবিলিটি তৈরি হয়ে যাবে। এটার বেলায় এই পসিবিলিটি হয় নাই, কারণ ইথিন একটাই আইসোমার দেয়। এইটাতেও পসিবিলিটি হয় নাই, বিকজ প্রোপিনের একটাই আইসোমার। এটাতে প্রবলেম হয় নাই, বিকজ এটাতে হ্যালোজেন 1 নাম্বারে, তো এটাতেও প্রবলেম হচ্ছে না। প্রবলেম হচ্ছে এটাতে। এটা এমন একটা অ্যালকাইল হ্যালাইড
এমন একটা অ্যালকাইল হ্যালাইড এটা যেটা এলিমিনেশন দিলে বিউটিন 1ও হতে পারে বিউটিন 2ও হতে পারে। এটা এলিমিনেশন দিলে বিউটিন 1ও পসিবল বিউটিন 2ও পসিবল। কিভাবে? এই হ্যালোজেনটা যদি রাইট সাইড থেকে হাইড্রোজেন নেয়, তাহলে ডাবল বন্ড আসবে 1 2 এর মাঝে। আর যদি সে লেফট থেকে হাইড্রোজেন নেয় তাহলে লেফট সাইডে ডাবল বন্ড হবে, তার মানে 2 3 এর মধ্যে ডাবল বন্ড হবে। 2 3 ডাবল বন্ড হলে বিউটিন 2, 1 2 ডাবল বন্ড হলে বিউটিন 1। তার মানে এইটা হচ্ছে সেই অ্যালকাইল হ্যালাইড যে অ্যালকাইল হ্যালাইড থেকে তোমার কি হতে পারে, 1 মোর অ্যালকিন প্রডিউস হতে পারে। তো যখন এরকম হবে যে 1 মোর অ্যালকিন, যখন 1 মোর অ্যালকিন হবে তখনই কোশ্চেন হচ্ছে যে কোনটা মেজর কোনটা মাইনর, কোনটা মেজর এন্ড কোনটা মাইনর। যখন 1 প্রোডাক্ট তখন এই কোশ্চেন আসে না, যখন 1 মোর প্রোডাক্ট হয়ে যাবে 1 মোর পসিবিলিটি তখনই কোশ্চেন হচ্ছে যে হুইচ ওয়ান ইজ মেজর, কোনটা মেজর কোনটা মাইনর, কোনটা মেইন প্রোডাক্ট কোনটা অপশনাল প্রোডাক্ট, কোনটা মেইন প্রোডাক্ট, অর্থাৎ তুমি কোনটাকে মেইন প্রোডাক্ট ধরবা। ঠিক আছে? তো এটা এক্সপেরিমেন্টালি দেখা যাবে যে এটা পাওয়া যাবে 80% আর এটা পাওয়া যায় হচ্ছে 20%। অর্থাৎ বিউটিন 2 হয় হচ্ছে 80% আর বিউটিন 1 হয় হচ্ছে 20%। বিউটিন 2 80%, তার মানে বিউটিন 2 হচ্ছে মেজর আর বিউটিন 1 যেটা 20% এটা হচ্ছে মাইনর। তো এই যে তোমার হচ্ছে বিউটিন 2 হবে নাকি বিউটিন 1 হবে, কোনটা হবে, এটা অফকোর্স কি থাকতে হবে, একটা রুলের আন্ডারে থাকতে হবে। এটার একটা রুল তো থাকতে হবে, এটার উপরে একটা রুল এস্টাবলিশ করা লাগবে। এই ডিসিশন মেকিং এর জন্য একটা রুল কি করতে হয়, এস্টাবলিশ করতে হয়। যে রুল কি, তাহলে রুল কি? ঠিক আছে, তো সেই রুলটার নাম হলো সাইজেফ রুল। ওটা হচ্ছে সাইজেফ রুল। তাহলে আমরা বুঝতেছি যে আগে ফার্স্ট অফ অল যে সাইজেফ রুল হোয়াট ফর, কেন সাইজেফ রুল, হোয়াট ফর, কেন, ঠিক না? বিকজ অফ দিস সলিউশন, এটার জন্য লাগবে তোমার সাইজেফ স্যার রুল। মার্কোনিকভ রুলটাও কি একটু সিমিলার ছিল না স্যার, মানে হ্যাঁ, কোনটা মার্কোনিকভ ছিল এডিশনের টাইম, এডিশনে, আর এটা হচ্ছে এলিমিনেশনে। মার্কোনিকভ ছিল এডিশন হয়, অ্যালকিনের স্যার? এডিশন। হ্যাঁ, ওটা ছিল অ্যালকিনের এডিশনে 1 মোর প্রোডাক্ট এবং সেখানে 90% 10% ছিল এবং সেটার পিছনে কি লজিক ছিল সেটা নিয়ে আগে কথা হয়েছে। মার্কোনিকভটাও এটার সাথে অনেক সিমিলার টু মনে হবে, মানে মনে হবে যে একই একই ধাঁচের একই টাইপের। অর্থাৎ ওইটাতেও যেমন প্রবাবিলিটি যে কোনটা মেইন কোনটা মাইনর, কোনটা মেজর কোনটা মাইনর, তখন সেটা মার্কোনিকভ রুল ফলো করে আমরা সলভ করি যে এইটা মেজর ওইটা মাইনর। আর এইটাতেও বলা হচ্ছে যে কোনটা মেজর কোনটা মাইনর, এই সলিউশনটা আছে হচ্ছে সাইজেফ রুলের ভিতরে। তাহলে এডিশন রিঅ্যাকশনে 1 মোর হইলে সেটা মার্কোনিকভ রুল, আর এলিমিনেশনের টাইমে যদি 1 মোর হয় সেটাতে সাইজেফ রুল। এখন সাইজেফ রুলটা কি? সাইজেফ রুল কি? সাইজেফ রুল হলো in the elimination reaction of alkyl halide, in the elimination reaction of alkyl halide, more substituted alkene is the main product. এটা হচ্ছে সাইজেফ রুল, এটা হচ্ছে সাইজেফ রুলের ল্যাঙ্গুয়েজ, এটা সাইজেফ রুলের ল্যাঙ্গুয়েজ। In the elimination reaction of alkyl halide, in the elimination reaction of alkyl halide, more substituted alkene is the main product. More substituted alkene is the main product. তাহলে in the elimination reaction of alkyl halide, more substituted alkene is the main product. তার মানে বলতেছে যে কোনটা মেইন প্রোডাক্ট, তোমরা জানতেছো যে এটা মেইন প্রোডাক্ট, তাহলে সাইজেফের ল্যাঙ্গুয়েজে কি? তাইলে এটা তো তোমরা দেখলা যে এটা মেইন প্রোডাক্ট। এখন সাইজেফ ল্যাঙ্গুয়েজ দেখো, সাইজেফ বলতেছে কি যে মোর সাবস্টিটিউটেড, তার মানে যে কোনটা মেজর যেটা মোর সাবস্টিটিউটেড, কোনটা মেইন যেটা মোর সাবস্টিটিউটেড। এখন মোর সাবস্টিটিউটেড তাহলে এটা, এটা না। এখন মোর সাবস্টিটিউশন বলতে কি বুঝাইছে আমি একটু বুঝাই বলি। মোর সাবস্টিটিউটেড মানে কি, তোমরা মনে রাখবা এটা কার্বন কার্বন ডাবল বন্ড, এটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে এর রাইট সাইডে কার্বন লেফট সাইডে কার্বন, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড।
মনে করো এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, কথার কথা। তাহলে এটাতে হচ্ছে নো সাবস্টিটিউটেড, এটা হচ্ছে নো সাবস্টিটিউয়েন্ট, নো সাবস্টিটিউয়েন্ট, নো সাবস্টিটিউয়েন্ট মানে কোনো সাবস্টিটিউয়েন্ট নাই এখানে। তাহলে এই অ্যালকিন হ্যাজ নো সাবস্টিটিউয়েন্ট, দিস অ্যালকিন হ্যাজ নো সাবস্টিটিউয়েন্ট, অর্থাৎ এর কোনো সাবস্টিটিউট আসে নাই, এর কোনো সাবস্টিটিউট আসে নাই। যদি এখানে একটা অ্যালকাইল আসে তাইলে একটা সাবস্টিটিউয়েন্ট, এখানে একটা অ্যালকাইল আসছে তো একটা সাবস্টিটিউয়েন্ট। সেই অ্যালকাইলটা কত লং তোমার কাছে এটা কোনো কনসার্ন না, হেডেক না। এই অ্যালকাইলটা কত লং এটা তোমার কনসার্ন না। অ্যালকাইল কয়টা? একটা। অ্যালকাইল কয়টা? একটা। এইটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার। অ্যালকাইল কয়টা? একটা, তো একটাই সাবস্টিটিউয়েন্ট, একটাই সাবস্টিটিউয়েন্ট। এই সাইডে আর একটা অ্যালকাইল আসলো, তাহলে এখন কয়টা সাবস্টিটিউয়েন্ট হলো? 2 সাবস্টিটিউয়েন্ট হলো। তার মানে এটা আগেরটা থেকে বেশি সাবস্টিটিউয়েন্ট আছে। ওই অ্যালকাইলটা কত লং কত শর্ট সেটা ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা বিউটিন 1 এন্ড বিউটিন 2 টা দেখি। কার্বন কার্বন ডাবল বন্ড, যখন বিউটিন 2, সাপোজ প্রথমটায় বিউটিন 2, তাহলে এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা মিথাইল গ্রুপ, ওখানে একটা হাইড্রোজেন, তাহলে ওর কাছে কয়টা সাবস্টিটিউয়েন্ট আছে? 2 সাবস্টিটিউয়েন্ট। কয়টা আছে? 2, অর্থাৎ দুইটা মিথাইল আছে, তো তার কাছে দুইটা সাবস্টিটিউয়েন্ট আছে। আচ্ছা, এবার আসে বিউটিন 1। বিউটিন 1 এ আছে কি? তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই হ্যান্ডে হাইড্রোজেন, এই হ্যান্ডে হাইড্রোজেন। আচ্ছা, এই হ্যান্ডে তার হচ্ছে গিয়া ইথাইল গ্রুপ, এই যে এইটা ইথাইল গ্রুপ, অর্থাৎ আমি একসাথে লিখলে C2H5 আছে তার কাছে। আর এই হ্যান্ডে তার হাইড্রোজেন। দেখো তো 4 কার্বন কিনা? 224 224, একটা বিউটিন 1 একটা বিউটিন 2। যখন কিনা বিউটিন 1 তখন কিন্তু একটা সাবস্টিটিউয়েন্ট। আমি কি বলেছিলাম, লং না শর্ট সেটা কিন্তু বিষয় না, লং শর্টের বিষয় না। এটা ইথাইল গ্রুপ কিন্তু সংখ্যায় কয়টা? একটাই। আর ওটা যে মিথাইল গ্রুপ কিন্তু সংখ্যার দিক থেকে দুইটা, নাম্বারের দিক থেকে ওটা দুইটা, তো ওটাতে বেশি সাবস্টিটিউয়েন্ট, এটাতে কম সাবস্টিটিউয়েন্ট। তাহলে মোট সাবস্টিটিউয়েন্ট কোনটা? এটা। সাইজে কি বলছে? মোট সাবস্টিটিউয়েন্টের মেইন প্রোডাক্ট। সাইজে বলছে যেটাতে মোট সাবস্টিটিউয়েন্ট থাকবে সেটা মেইন প্রোডাক্ট। দ্যাটস অল। ওকে, তাহলে যদি এইটা তোমার এলিমিনেশনে থাকে, এই এলিমিনেশনে থাকে এন্ড দুইটা প্রোডাক্ট দেওয়া থাকে, তার একটা 80% একটা 20%, তাহলে বুঝবা বিউটিন 2 20%, বিউটিন 1 হচ্ছে 10-20, বিউটিন 2 হচ্ছে 80% আর বিউটিন 1 হবে 20%। আর যদি তোমাকে অপশন না দেয়, 80-20 এর কোনো অপশন দিল না, জাস্ট কমপ্লিট করতে হবে, তাহলে তুমি যেটা মেইন সেটাই লিখবা। অপশন থাকলে দুইটা, না থাকলে একটা লেখার যখন বাধ্য করবে তোমাকে, বাউন্ড তুমি একটা প্রোডাক্ট লিখতে হবে। ইকুয়েশনটা এমন যে একটাই প্রোডাক্ট, তাহলে সেটাতে বিউটিন 2 মেনশন করতে হবে। এটাই হচ্ছে সাইজের রুল। বলো প্রবলেম আছে কিনা বলো, বুঝছো বিষয়টা? বুঝতে পেরেছো কিনা? তাহলে মানে যখন রিয়াকশন দেখা করতে আমরা দুইটাই দেখিয়ে দিব, মানে বিউটেন 1 তুমি দুইটা করবা না, মানে তোমাদের করাবে, এটাতে তোমাদের করার সুযোগ কম, মানে তোমরা নিজেরা করবা না, এটা হচ্ছে দিয়ে তোমাকে কোশ্চেনের ইয়েটা দেখে বুঝতে হবে, মানে কোশ্চেনের ডিমান্ড দেখে বুঝতে হবে। কোশ্চেন কিভাবে আসে সেটা দেখেই তুমি বুঝতে পারবা যে প্রোডাক্ট কি দুইটাই লেখার সুযোগ রাখছে কিনা, নাকি একটা লিখবার চান্স রাখছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, আমি বুঝে বলি আর একটু। সাপোজ তোমার এরকম দিল CH3 CH2 CHBr CH3, ওকে, দেন পটাশিয়াম হাইড্রোক্সাইড ALC। আচ্ছা, এবার তোমাদেরকে রিয়েল নিয়ে আসছি তো এই জন্য আবার দেখাই। এখানে কি আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটাতে কি আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবার তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, ইথাইল ক্লোরাইডের এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ইথাইল ক্লোরাইডের এক্সাম্পল আসো, হ্যাঁ,
ইথাইল ক্লোরাইডের এক্সাম্পল, একটা চান্স হচ্ছে ইথানল হওয়া, আরেকটা অপশন হলো ইথিন হওয়া। তাহলে কখন ইথানল আর কখন ইথিন? নয় ইথানলেরটা বলতেই পারো যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব অ্যাকোয়াস, বা সোডিয়াম হাইড্রোক্সাইড হলেও হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করো অ্যাকোয়াস সলিউশনে, তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে কি হবে? অ্যালকোহল হবে। দ্যাট টাইম কি হবে? সাবস্টিটিউশন হবে। দ্যাট টাইম কি হবে? সাবস্টিটিউশন হবে। আর যদি সেই পটাশিয়াম হাইড্রোক্সাইডই দিছো তবে এএলসি, এএলসি মানে অ্যালকোহলিক সলিউশন। এএলসি হচ্ছে অ্যালকোহলিক সলিউশন, অ্যালকোহলিক, অর্থাৎ দ্যাট মিন্স পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন না, এটা হচ্ছে অ্যালকোহলিক সলিউশন। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যালকোহলিক সলিউশন হয় তাহলে রিমেম্বার সেখানে অ্যালকোহল না হয়ে অ্যালকিন হবে, কারণ তখন এলিমিনেশন হবে। এইখানে যেমন বাই প্রোডাক্ট হবে পটাশিয়াম ক্লোরাইড, ওখানে বাই প্রোডাক্ট হবে পটাশিয়াম ক্লোরাইড, এখানেও বাই প্রোডাক্ট হবে পটাশিয়াম ক্লোরাইড, তবে এর সঙ্গে ওয়াটার হবে, এর সঙ্গে কি হবে? ওয়াটারও হবে। দেখো এই রিঅ্যাকশনটা কিভাবে হয়েছে? এই রিঅ্যাকশনটা হলো সিম্পল সাবস্টিটিউশন। পটাশিয়াম ক্লোরাইড হয়েছে, পটাশিয়াম আর ক্লোরিন পটাশিয়াম ক্লোরাইড প্রডিউস করছে, আর ওই ক্লোরিনের সাবস্টিটিউট হিসেবে আসছে। আর এটাতে কি হয়েছে? এ এন্ড এর হাইড্রোজেন আর এ এন্ড এর ক্লোরিন চলে গেছে, যায়া এটা হয়েছে। তো যেটা এলিমিনেট হয়েছে সেটা HCl, আর তুমি অ্যাড করছো পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে? পটাশিয়াম ক্লোরাইড আর ওয়াটার, এই যে পটাশিয়াম ক্লোরাইড আর ওয়াটার। তার মানে পটাশিয়াম ক্লোরাইড হচ্ছেই, হোক সাবস্টিটিউশন আর হোক এলিমিনেশন। তাহলে অ্যালকাইল হ্যালাইড তাহলে কি করতেছে? অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথেই কি করতেছে? ডিফারেন্ট রিঅ্যাকশন দিচ্ছে। ওয়ান্স সে দিচ্ছে সাবস্টিটিউশন, অ্যানাদার টাইম সে দিচ্ছে এলিমিনেশন। এইখানে কি ডিফারেন্স আছে যে কারণে একবার সাবস্টিটিউশন একবার এলিমিনেশন দিল? সেটা হচ্ছে সলভেন্ট ডিফারেন্স। অর্থাৎ অ্যাকোয়াস সলিউশনের পরিবর্তে যদি অ্যালকোহলিক দেই তাহলে আমার রিঅ্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাকোয়াস দিলে যেটা আশা করছো সেটাই হবে, কিন্তু অ্যালকোহলিক দিলে অল্টারনেটিভ যেটা অর্থাৎ এলিমিনেশন যেটা সেটা হবে। তাহলে অ্যালকাইল হ্যালাইড দুই ধরনের রিঅ্যাকশন দেয়, একটা হচ্ছে সাবস্টিটিউশন, একটা হচ্ছে এলিমিনেশন, আর দুইটাই দেয় সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে সেখানে দুই রকম দেয় কখন? একটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশনে, একটা অ্যালকোহলিক সলিউশনে, একটা অ্যাকোয়াস সলিউশনে, একটা অ্যালকোহলিক সলিউশনে। এই কারণে আমি একটা কথা মাঝে মাঝে উচ্চারণ করব, সেটা আমি এইভাবে বলি যে যখন জল তখন অ্যালকোহল, যখন জল তখন অ্যালকোহল। মানে অ্যাকোয়া মানে জল, মানে এটা মিলানোর জন্য বলা আর কি। অ্যাকোয়া মানে পানি, পানি মানে জল, তো ওইভাবে আমি মনে রাখার জন্য হেল্প করি যে যখন জল তখন অ্যালকোহল। কথা বুঝতে পারছো? তো মনে রাখবে অ্যাকোয়াস সলিউশন হলে অ্যালকোহল হবে, আর যদি অ্যালকোহলিক সলিউশন হয় তাহলে জল, যখন অ্যালকোহল তখন জল। স্যার স্পেসিফিক্যালি অ্যালকোহলিক সলিউশনটা দেওয়ার রিজনটা বলা যাবে? তার মানে হলো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন দিলে এখান থেকে যে নিউক্লিওফাইল প্রডিউস হয় সেই নিউক্লিওফাইল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয়। কিন্তু অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন ইউজ করো তখন তো অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডে তো আর পটাশিয়াম হাইড্রোক্সাইড কি হবে না, এই মানে রিঅ্যাকশন করবে না বলতে মানে সে তো আর নিউক্লিওফাইল প্রডিউস করবে না। যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিড হিসেবে আসবে, অ্যাসিডের উপস্থিতিতে সে ডিসোসিয়েট হবে। আবার বলি, অ্যাসিড আসার কারণে সে তখন ডিসোসিয়েট হবে, কারণ অ্যাসিডের প্রতি তার একটা অ্যাট্রাকশন আছে। কথা বুঝছো? তাহলে অ্যাকোয়াস সলিউশনে পটাশিয়াম হাইড্রোক্সাইড কি থাকে? ডিসোসিয়েট থাকে, এবং ডিসোসিয়েট থাকার পরে ওয়েস্টটা তখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দিতে পারে। কিন্তু যখন অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিত তখন কিন্তু সে চুপচাপ বসে আছে, মানে দ্যাট মিনস সেভাবে সে নিউক্লিওফাইল সাপ্লাই দিবে না, নিউক্লিওফাইল সাপ্লাই দিবে না। যখন HCl বেরিয়ে আসবে তখন সে কি করবে? তার থেকে ওয়াটার মানে তার সাথে রিঅ্যাকশন করবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই যে টু টাইপ রিঅ্যাকশন দিল, একটা হলো সাবস্টিটিউশন, একটা এলিমিনেশন। তো এসো এখন আমরা তো চাচ্ছি এলিমিনেশন, ঠিক কিনা? আমরা চাচ্ছি এলিমিনেশন, তার জন্য আমরা খুব কনসাস যে অ্যালকোহলিক নেওয়া লাগবে, ঠিক আছে? তো দেখ এই অ্যালকাইল হ্যালাইড যার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক নেওয়ার মানেটা হচ্ছে যেখানে আমরা কি প্রডিউস করব? অ্যালকিন প্রডিউস করব। এখন সেম যদি এমন হয় যে A প্লাস B প্লাস
পটাশিয়াম ক্লোরাইড, সরি ক্লোরাইড তো আর না, এখন ব্রোমাইড, প্লাস H2O and above below this 80% and below this 20% বলা আছে, তাহলে তো তুমি বুঝেই গেছো যে হোয়াট ইজ দ্য কেস ওভার হিয়ার, ঠিক না? তো তুমি তো বুঝেই গেছো যে এটা অ্যালকাইল হ্যালাইড থেকে দুই ধরনের অ্যালকিন হবে, একটা বিউটিন 2 একটা বিউটিন 1। কোনটা বিউটিন 2 কোনটা বিউটিন 1 আই গট ইট, যে এটা বিউটিন 2 হবে ওটা বিউটিন 1 হবে, দ্যাটস অল। কিন্তু কথার কথা, CH3 CH2 CH Br CH3 দিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিলাম, দিয়ে এ কম্পাউন্ড দিলাম, ফার্স্টে এ কম্পাউন্ড দিলাম, দিয়ে সেই কম্পাউন্ডের ওজোনোলাইসিস করলাম। মনে আছে ওজোনোলাইসিসের কথা না? সব ভুলে চলে গেছো? মনে আছে যে অ্যালকিনকে ওজোনোলাইসিস করি? জি স্যার। মনে আছে না অ্যালকিনকে যে আমরা ওজোনোলাইসিস করি? এইবার তোমাকে দেখো ফাঁদে ফেলে দিছি। এখন দেখো তুমি এইটাতে পসিবিলিটি ছিল বলে করছো, কিন্তু এইবার তোমাকে কি করতে হবে, এইটা থেকে সেই অ্যালকিনে আসতে হবে যে অ্যালকিনকে তুমি কি করবা, ওজোনোলাইসিস করবা। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি বিউটিন 1 কে করবা না বিউটিন 2 কে করবা? তোমার হাতে তো একটাই অপশন, এখন তোমার হ্যান্ডে দেখেন একটাই অপশন, তাহলে সেটা কি তুমি বিউটিন 1 কে নিয়ে করবা না বিউটিন 2 কে নিয়ে করবা? তখন তুমি বলবা না বিউটিন 2, ঠিক কিনা? তাহলে বুঝতে পারছো অপশনটা তোমার সামনে চলে আসবে, অপশন তোমার সামনে চলে আসবে যে কখন দুইটাই আর কখন একটাই। এই সিচুয়েশন তোমাকে বাধ্য করবে দুইটাই লিখতে, আর এই সিচুয়েশন বাউন্ড করবে তোমাকে একটাই লিখতে, এবং সেই একটা হচ্ছে মেজর, যেটা মেইন, যেটা ধরতে পারছো? জি স্যার। তো এই হলো সাইজেফ রুল। বলতে বলতে কিন্তু আমি একটা চমৎকার স্টেম মানে বের করে ফেলছি, এটা দিয়ে ফিউচারে কোশ্চেন করা যাবে। এই পরের কোশ্চেনটাই মানে ওজোনোলাইসিস দিয়ে অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়, অ্যালডিহাইড কিটোনের প্রশ্ন করা যাবে। আবার এই যে কম্পাউন্ডটা তারে দিয়ে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিয়ে কোশ্চেন করা যাবে, চমৎকার কোশ্চেন হয়ে যাবে। আচ্ছা, তো সাইজেফ রুলের পরে এবার গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট, আচ্ছা তাহলে আমরা সাইজেফ রুল এলিমিনেশন রিঅ্যাকশন তো বুঝলাম না, সাইজেফ রুল এন্ড এলিমিনেশন রিঅ্যাকশন ডান কিন্তু ওটা। এবার আসছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট, গ্রিগনার্ড রিয়েজেন্ট, ঠিক আছে? যদিও এটা আমরা মনে স্পেলিংটা এমন ভাবে করি যে গ্রিগনার্ড রিয়েজেন্ট, যেন স্পেলিং মিস্টেক না হয়। আসলে তো এটা গ্রিনার্ড রিয়েজেন্ট, গ্রিনার্ড, গ্রিনার্ড, কথা বুঝতে পারছো? গ্রিনার্ড, তো গ্রিনার্ড বললে অনেক সময় স্পেলিং মিস্টেক হতে পারে, এই কারণে আমরা গ্রিগনার্ড উচ্চারণ করি। তো গ্রিগনার্ড রিয়েজেন্ট, ওকে? তো আসো গ্রিগনার্ড রিয়েজেন্ট খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্রিগনার্ড রিয়েজেন্টের বিষয়টা কি, সেটা হচ্ছে যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। গ্রিগনার্ড রিয়েজেন্ট হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। গ্রিগনার্ড রিয়েজেন্ট হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড হলো গ্রিগনার্ড রিয়েজেন্ট, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, ঠিক আছে? তো দ্যাট ইজ তোমার হচ্ছে এরকম যে RMgX, RMgX অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এন্ড এটাই হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। ওকে, শোনো, তোমরা অর্গানিকে ম্যাগনেসিয়ামটাকে আর কোথাও দেখবা না, মানে ম্যাগনেসিয়াম ওরিয়েন্টেড কম্পাউন্ড, ম্যাগনেসিয়াম কন্টেইন কম্পাউন্ড বা ম্যাগনেসিয়াম প্রেজেন্ট আছে, এটা গ্রিগনার্ড ছাড়া আর কোনো অপশন নাই, গ্রিগনার্ড ছাড়া আর কোনো অপশন নাই। তাহলে তোমরা ম্যাগনেসিয়াম প্রেজেন্ট দেখলেই বুঝে যাবা যে এটা গ্রিগনার্ড ইস্যু, এটা গ্রিগনার্ডের ইস্যু, ওইভাবে ধরতে পারবা যে এটা গ্রিগনার্ড ইস্যু। তো মনে রেখো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটাই হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, যেটা এক্সাম্পল যদি আমরা দিই, যে এরকম কয়েকটা এক্সাম্পল দিতে চাইলে, ধরো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিলাম, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড,
তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের একটা এক্সাম্পল হতে পারে না যে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল হচ্ছে অ্যালকাইল, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম, ক্লোরিন হ্যালাইড। তো এইভাবে করা যায় মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যেটা গ্রিগনার রিয়েজেন্টের একটা এক্সাম্পল। এন্ড এই গ্রিগনার রিয়েজেন্টটা পাওয়া যায় কোত্থেকে? খুব সিম্পল, অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট করলে ড্রাই ইথারের প্রেজেন্সে। এই দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন, অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট করলে পরে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড প্রডিউস হয়ে যায়। অ্যালকাইল হ্যালাইড প্লাস ম্যাগনেসিয়াম ড্রাই ইথারের প্রেজেন্সে কি হবে? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো ভেরি সিম্পল, এই হচ্ছে গ্রিগনার রিয়েজেন্টের প্রিপারেশন। আচ্ছা, এখন তুমি ধর মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইডের সাথে তোমরা ম্যাগনেসিয়াম অ্যাড করলাম ড্রাই ইথারের প্রেজেন্সে, তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম কি হবে? ক্লোরাইড। এই তো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ওকে, সো এটা কি হলো? প্রিপারেশন অফ গ্রিগনার রিয়েজেন্ট। এটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্টের প্রিপারেশন, সিম্পল। অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম দিলে কি হয়ে যাবে? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। মিথাইল ক্লোরাইডের সাথে দিলে সেটা মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো এটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট, এটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট। একটা নোট তোমাদের জানা থাকতে হবে, সেটা হইতেছে যে গ্রিগনার রিয়েজেন্ট is a nucleophilic reagent. গ্রিগনার রিয়েজেন্ট হচ্ছে একটা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। গ্রিগনার রিয়েজেন্ট একটি নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। এবার তোমাদেরকে একটু মনে করিয়ে দেই, আমি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের টাইমে নিউক্লিওফাইলের এক্সাম্পলে যে নিউট্রাল নিউক্লিওফাইল একটা পার্ট ছিল, সেখানে বলেছিলাম যে গ্রিগনার রিয়েজেন্ট ফর এক্সাম্পল অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এবং তখনই আমি তোমাদেরকে বলছি যে সামনে আমরা এটা দেখতে পাবো, যেটা গ্রিগনার রিয়েজেন্ট, এটা একটা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। তো গ্রিগনার রিয়েজেন্ট হচ্ছে একটা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। কারণটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট যেটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা যখন তোমার ব্রেক করে তখন ম্যাগনেসিয়াম এই এন্ডে প্লাস হয়ে যায়। কারণ ম্যাগনেসিয়াম যেহেতু পজিটিভ, তাহলে যেহেতু অ্যালকাইল আর ম্যাগনেসিয়ামের মাঝখানে ভাঙে, অ্যালকাইল এন্ড ম্যাগনেসিয়ামের মিডলে তোমার বন্ড ব্রেক করে। অ্যালকাইল আর ম্যাগনেসিয়ামের মধ্যে যে বন্ড সেটা ব্রেক করে, কারণ অ্যালকাইল আর ম্যাগনেসিয়ামের বন্ড কিন্তু থাকবার মতো কোনো বন্ড না, এটা সাস্টেইনেবল কোনো বন্ড না। তো এই কারণে অ্যালকাইলের সাথে ম্যাগনেসিয়ামের বন্ড ব্রেক করলে ম্যাগনেসিয়াম সার্টেনলি কি হবে? পজিটিভ হবে। সেই কারণে অ্যালকাইলটা কি হবে? নেগেটিভ হবে। অ্যালকাইল কি হয়? নেগেটিভ হয়। এখন তোমার যদি এটা মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে মিথাইলের এন্ড নেগেটিভ আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের এন্ড হচ্ছে পজিটিভ। তাহলে মিথাইল নেগেটিভ আয়ন তৈরি হইল। মিথাইল নেগেটিভ আয়ন, মিথাইল নেগেটিভ যেটা, এই নেগেটিভ মিথাইল বা নেগেটিভ কার্বন, নেগেটিভ মিথাইল অর নেগেটিভ কার্বন, নেগেটিভ কার্বন, এটাই তখন কি হয়? নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এটাই তোমার নিউক্লিওফাইল, এটাই নিউক্লিওফাইল হিসেবে তোমার অ্যাপ্রোচ করে। এই মিথাইল পার্ট নেগেটিভ বা নেগেটিভ কার্বন, এটাই হচ্ছে তোমার কি করে? তোমার নিউক্লিওফাইল হিসেবে অ্যাপ্রোচ করে। তোমরা এন্টায়ার অর্গানিকে নেগেটিভ কার্বন দেখতে পাবা না, এক্সেপ্ট হেয়ার। এন্টায়ার অর্গানিকে তোমরা কোনো নেগেটিভ কার্বন দেখবে না, এক্সেপ্ট হেয়ার, এখানে ছাড়া। কারণটা হচ্ছে কার্বনের সাথে যে বন্ডগুলো ব্রেক করে সেগুলো ধরো কার্বন ক্লোরিন বন্ড ব্রেক করবে, কার্বন অক্সিজেন বন্ড ব্রেক করবে, কার্বন নাইট্রোজেন বন্ড ব্রেক করবে। কার্বন এইসব যে বন্ডগুলো ব্রেক করতেছে, এই বন্ডে কিন্তু কার্বন নেগেটিভ হওয়ার কোনো কারণ নাই, কারণ অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন এরা কার্বনের চেয়েও বেশি নেগেটিভ। তাই কার্বন আর সুযোগটা পাইলো কই তাহলে নেগেটিভ হওয়ার? কার্বন তো কোনো সুযোগ নাই। একটাই সুযোগ আছে যে কার্বনের সাথে যদি কোনো মেটাল থাকে তাহলে কার্বন নেগেটিভ হইতে পারে। তোমরা ভাবতে পারো যে স্যার কার্বন আর হাইড্রোজেনের বন্ড যখন ব্রেক করে তখন কখনোই আয়ন তৈরি হয় না, কখনোই তখন কি হয় না? পজিটিভ নেগেটিভ আয়ন হয় না, তখন হয় ফ্রি রেডিক্যাল। তখন হয় হলো ফ্রি রেডিক্যাল, কারণ সেটা হয় হোমোলাইটিক ফিশন। কার্বন হাইড্রোজেনের বন্ডে ব্রেক হয় হোমোলাইটিক ফিশন, সেটা হেটারোলাইটিক হয় না। তাহলে হোমোলাইটিক হইলে তো আর নেগেটিভ পজিটিভ কেউ হবে না। তাইলে কার্বন একমাত্র নেগেটিভ হইতে পারে যদি কার্বনের সাথে কোনো মেটাল আছে কখনো, এবং এইটাই হইতেছে একটা অপশন যেখানে কার্বনের সাথে মেটাল আসছে, এবং এই চান্সে কার্বন নেগেটিভ হইছে। নেগেটিভ কার্বনের কারণে, যেমন মনে করো পজিটিভ কার্বনের কারণে, যেমন ধরো কম্পাউন্ড যেভাবে প্রডিউস হইছে, নেগেটিভ কার্বন থাকলে
আমাদের কাছে মনে হতো যে আরে নেগেটিভ কার্বন থাকলে এই করা সম্ভব ছিল, কিন্তু নেগেটিভ কার্বন না থাকলে এটা সম্ভব না। এন্ড গ্রিগনার সেটা পসিবল করে দেখাইছে যে নেগেটিভ কার্বন প্রডিউস করা যেতে পারে। এই জন্যই গ্রিগনার যিনি সায়েন্টিস্ট তাকে নোবেল দেওয়া হয়েছে। তো ছোটখাটো কোনো কাজ এটা না। তো মিথাইল নেগেটিভ যেটা, এটাই হচ্ছে নিউক্লিওফাইল, এন্ড এটাই নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। কার্বন নেগেটিভ নিউক্লিওফাইল এটাই নিউক্লিওফাইল হিসেবে অ্যাপ্রোচ করবে। ওকে, তো এই হচ্ছে গ্রিগনারের সিগনিফিকেন্ট, এটা হচ্ছে গ্রিগনারের সিগনিফিকেন্ট। তো এই পার্টে কি জানলা যে গ্রিগনার রিয়েজেন্ট কোনটাকে বলে, কিভাবে গ্রিগনার রিয়েজেন্ট আছে, এন্ড গ্রিগনার রিয়েজেন্টের ইম্পর্টেন্সটা কি, মানে গ্রিগনার রিয়েজেন্ট কি করে। ঠিক আছে, এটা একটা নিউক্লিওফাইল হিসেবে নিউক্লিওফাইল প্রডিউস করে, নিউক্লিওফিলিক রিয়েজেন্ট হিসেবে এটা নিউক্লিওফাইল প্রডিউস করে। ওকে, তো এবার আসো আমরা আরেকটা ইম্পর্টেন্ট পার্টে যাবো, গ্রিগনারকে নিয়েই যাব। তার আগে গ্রিগনার কি সেটা বুঝিয়ে দিলাম। দেখো সেটা হলো গ্রিগনার রিয়েজেন্ট 2, অপশন 1 অ্যালকেন, অপশন 2 1 degree, 2 degree, 3 degree alcohol, and option 4 organic acid. ওকে, সো গ্রিগনার রিয়েজেন্ট হচ্ছে খুব ভাইটাল একটা রিয়েজেন্ট, মানে গ্রিগনার রিয়েজেন্ট একটা ভেরি ইম্পর্টেন্ট রিয়েজেন্ট। এন্ড এই গ্রিগনার রিয়েজেন্ট থেকে আমরা অ্যালকেন করতে পারবো, আমরা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল প্রডিউস করতে পারবো, এন্ড অর্গানিক অ্যাসিড প্রডিউস করতে পারবো মেইনলি। তো তোমাকে গ্রিগনার রিয়েজেন্ট স্টেমে দিবে, স্টেমে গ্রিগনার রিয়েজেন্ট থাকবে, সাপোজ থাকবার পর তোমাকে হয় বলবে অ্যালকেন করো, নয় বলবে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল করো, নয় বলবে অর্গানিক অ্যাসিড করো। আর এমসিকিউ তেও সেটা আসতে পারে, ধরো গ্রিগনার রিয়েজেন্টের সাথে কিছু দেওয়ার পরে ধরো সেকেন্ডারি অ্যালকোহল হবে, তখন তোমাকে ওইটাই এমসিকিউ তে দিবে যে কোনটা হবে, তোমার অ্যান্সার হবে সেকেন্ডারি অ্যালকোহল। তো অনেক রকম কাজে দিবে, একটা রিঅ্যাকশন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখবে তোমরা। ওকে, তো নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তুমি জানতে হবে। তো এই আসো যে আমরা গ্রিগনার রিয়েজেন্ট থেকে কি করব, অ্যালকেন করা পসিবল, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল করা পসিবল, এন্ড অর্গানিক অ্যাসিড করা পসিবল। আমরা সেটাই 1 by 1 দেখতে থাকি। ওকে, ফার্স্টে আসো অ্যালকেন। গ্রিগনার রিয়েজেন্ট থেকে কি করব, অ্যালকেন, গ্রিগনার রিয়েজেন্ট থেকে অ্যালকেন করব। তো আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। ধরো আমার গ্রিগনার রিয়েজেন্ট হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, গ্রিগনার রিয়েজেন্ট হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, গ্রিগনার রিয়েজেন্ট হলো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যার থেকে তোমার ডিজায়ার হচ্ছে কি একটা অ্যালকেন। মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার থেকে তোমার ডিজায়ার হচ্ছে একটা অ্যালকেন। এখন তোমাদেরকেই যদি কোশ্চেন করা হয় যে আমার কাছে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, আমি এখান থেকে একটা অ্যালকেন পাবো, তাহলে তোমাদেরকেই যদি বলি যে এইখান থেকে কোন অ্যালকেনটা পেতে পারো, হুইচ মেম্বার অফ অ্যালকেন ফ্যামিলি, কোন অ্যালকেনটা আমরা পাবো বলে মনে করতে পারি এখান থেকে, বলো। মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড তোমার যখন হ্যান্ডে, তখন তুমি তার থেকে কি আশা করো, কি আশা করো এর কাছ থেকে? মিথেন। এটা মিথাইল, সো তুমি চিন্তা করবা যে মিথাইল, তার থেকে তাহলে মিথেন হতে পারে, মিথাইল, সো এর থেকে মিথেন হতে পারে। ইয়েস, ডু ইট, মিথেন হতে পারে, এগ্রি যে মিথেন হবে। ভালো করে চিন্তা করো, কি হবে, মিথেন হবে। তাহলে CH4 হবে, CH3টা CH4 হবে, তাহলে CH3 CH4 হওয়া মানে কি, তার কাছে একটা H আসা, এবং H আসে কিভাবে, H প্লাস হিসেবে। H কিভাবে আসে, H প্লাস হিসেবে আসে, কারণ কার্বনটা কি ছিল, মাইনাস, তাহলে মাইনাসের কাছে তো H প্লাস আসতেই পারে, মাইনাস কার্বনের কাছে তো H প্লাস আসতেই পারে, তাহলে H প্লাস আসছে। ওকে, তো তুমি মিথেন পাওয়া মানে তুমি অবশ্যই এমন কিছু অ্যাড করছো যে কিনা H প্লাস দিছে, এমন কিছু অ্যাড করছো যে কিনা H প্লাস দিছে। তার মানে কি, সেটা অ্যাসিড হইতে পারে, ঠিক কিনা? সেটা কি হইতে পারে, অ্যাসিড হইতে পারে, সেটা অ্যাসিড হইতে পারে, আমি এগ্রি করি যেটা অ্যাসিড হতে পারে, বাট আমরা অ্যাসিড নিব না। অ্যাসিড হতে পারে কিন্তু অ্যাসিড নিব না। অ্যাসিড ছাড়াও এটা পারে, সে হচ্ছে ওয়াটার। অ্যাসিড ছাড়াও এটা পারে কে, ওয়াটার। অর্থাৎ ওয়াটার অ্যাড করা মানে এটাকে বলা হয় হাইড্রোলাইসিস।
ওয়াটার অ্যাড করে যদি তুমি H+ সাপ্লাই দাও তাহলে সেটাকে বলা হয় হাইড্রোলাইসিস। তার মানে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্টকে হাইড্রোলাইসিস করব। গ্রিগনার্ড রিয়েজেন্টকে কি করব? আমি এগ্রি করতেছি যে এখানে অ্যাসিড দিলেও হতো, বাট আমরা এখানে অ্যাসিড দিচ্ছি না, কারণ রিঅ্যাকশনটা যে হিসেবে পেয়েছি আমরা জানি সেটা হচ্ছে এটাকে হাইড্রোলাইসিস করা হয়। হাইড্রোলাইসিস করা হয় কারণ গ্রিগনার্ড রিয়েজেন্ট মানে খুব স্ট্রং। গ্রিগনার্ড রিয়েজেন্ট খুব স্ট্রং, এই কারণে এটা তাহলে ফলো করো যে কথা বন্ধ হয়ে গেছিল স্যার। না, একটা কল আসছিল, আমি এটা কেটে আসছি। আজকে দেখো, গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে তোমার ডিজায়ার মিথেন, তুমি জানো যে একটা H+ সাপ্লাই দিতে হবে কারো সাহায্য নিয়ে, এবং অর্গানিকে সেই কাজটা করে হচ্ছে হাইড্রোলাইসিস মেথডে। ওই কাজটাই অর্গানিকে এসে করে হাইড্রোলাইসিস মেথডে। আর হাইড্রোলাইসিস করতে গেলে H+ চলে আসে। হাইড্রোলাইসিস করলে কি হয়? H+ মিথাইলের এন্ডে অ্যাড হয়ে যায়। মিথাইলের এন্ডে কি হবে? H+ অ্যাড হবে। আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড যে, ওর ভাগে কি পড়বে জানো? ওর ভাগে পড়বে হলো MgOHCl। তার মানে সে ছিল কি MgCl, ওর ভাগে পড়ছে OH পার্ট, এর ভাগে আসছে, এর পার্টে যায় কি পড়ছে OH। তো এটা লিখতে গেলে এভাবে লিখি MgOHCl, MgOHCl। ওকে, সো হাইড্রোক্সি ম্যাগনেসিয়াম ক্লোরাইড এইভাবে লিখতে হবে যেভাবে আমরা এক্সপ্রেশন দেই, MgOHCl, MgOHCl। ওকে, তো এই হচ্ছে অ্যালকেন প্রিপারেশন ফ্রম গ্রিগনার্ড। তাহলে এটা যদি মিথাইল হয় মিথেন হবে, এটা ইথাইল ইথেন হবে, এটা প্রোপাইল প্রোপেন হবে। তাহলে অ্যালকেন প্রিপারেশন হিসেবে তো তোমার কাছে একটা অপশন রয়ে গেল, বা একটা অপশন ক্রিয়েট হইলো, সেটা হলো গ্রিগনার্ড থেকে। অ্যালকেন প্রিপারেশনের জন্য তোমার একটা অপশন তৈরি হয়ে গেল, কিসের থেকে? গ্রিগনার্ড থেকে। তুমি যে কোনো অ্যালকেন চাইলে প্রডিউস করতে পারো। তাহলে গ্রিগনার্ডকে হাইড্রোলাইসিস করলে কি হবে? মিথেন বা অ্যালকেন হবে। নাম্বার 2, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনার্ড থেকে প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি অ্যালকোহল। গ্রিগনার্ড থেকে প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি অ্যালকোহল। তো একটু দেখো যে তোমাদেরকে ইনফর্ম করছি যে গ্রিগনার্ড রিয়েজেন্ট হচ্ছে একটা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট হচ্ছে একটা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট, এবং এই গ্রিগনার্ড রিয়েজেন্ট নিউক্লিওফিলিক অ্যাডিশন দিবে, নিউক্লিওফিলিক অ্যাডিশন দিবে। তো গ্রিগনার্ড রিয়েজেন্ট কি করতে পারে? নিউক্লিওফিলিক অ্যাডিশন দিতে পারে। তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্ট যেহেতু নিউক্লিওফাইল, তো এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন দিবে। গ্রিগনার্ড রিয়েজেন্ট যেহেতু নিউক্লিওফাইল, তো এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দিবে। নিউক্লিওফিলিক অ্যাডিশন, এটা কি ধরনের রিঅ্যাকশন দিতে পারবে? তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আর এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেয় হচ্ছে, আজকে থেকে জেনে রাখো, অ্যালডিহাইড প্লাস কিটোন। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন কারা দেয়? অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোন কি দেয়? নিউক্লিওফিলিক অ্যাডিশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন কারা দেয়? অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড কিটোন কি দেয়? নিউক্লিওফিলিক অ্যাডিশন। অনেক ভাইটাল এই কথাটা, হ্যাঁ, খুবই ভাইটাল এই ব্যাপারটা, খুব ভাইটাল এটা। তো যাই হোক, ওটা ভাইটাল, সেটা থাকুক। তো আমরা আসতেছি কি প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি অ্যালকোহল প্রিপারেশনে, তার থেকে গ্রিগনার্ড থেকে, তার কার থেকে? গ্রিগনার্ড থেকে। তো এই কথাটা বলে রাখলাম, কাজে লাগবে বলে। আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল করব, এবং সেটা গ্রিগনার্ড থেকে। তাহলে গ্রিগনার্ড মানে কি? মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড একবার প্রাইমারির জন্য, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড একবার সেকেন্ডারির জন্য, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড একবার টারশিয়ারির জন্য। ভালো করে খেয়াল করে নিও, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি জন্য তোমার গ্রিগনার্ড রিয়েজেন্ট রেডি করে রাখছো। তুমি গ্রিগনার্ড রিয়েজেন্ট তোমার রেডি করা। প্রাইমারি অ্যালকোহল বলতে আমরা ইথানলকে বুঝি। প্রাইমারি অ্যালকোহল কাকে বুঝি? ইথানল, ইথাইল অ্যালকোহল, এটা প্রাইমারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহলকে রিপ্রেজেন্ট করে প্রোপানল 2, এটা সেকেন্ডারি অ্যালকোহলকে রিপ্রেজেন্ট করে। আর টারশিয়ারি অ্যালকোহলকে রিপ্রেজেন্ট করে হচ্ছে CH3C, CH3, CH3OH, এটা। তাহলে তোমার সেকেন্ড হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, তো
তোমরা মানে তোমাদের হ্যান্ডে হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট, গ্রিগনাট। তোমাদের ডিজায়ার হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এন্ড টারশিয়ারি অ্যালকোহল। তোমাদের ডিজায়ার হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এন্ড টারশিয়ারি অ্যালকোহল, তোমাদের ডিজায়ার। তাহলে এই দুইটা জিনিস তো এখন জানা, এখন অনেকটাই হয়ে গেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতো, অনেকটাই হয়ে গেছে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতো, যে এবার ফিল আপ করো। আচ্ছা, এবার একটু কথা তোমাদেরকে বলে রাখি, গ্রিগনাট রিয়েজেন্ট থেকে যখন আমরা অ্যালকেন করছি তখন আমরা হাইড্রোলাইসিস করেছি। গ্রিগনাট রিয়েজেন্ট থেকে অ্যালকেন করবার জন্য হাইড্রোলাইসিস করছি, এই কারণে ওটাতে হাইড্রোলাইসিস তো হয়ে গেছে। এটা ছাড়া গ্রিগনাটের অন্য যত রিয়াকশন আছে সব রিয়াকশনেও হাইড্রোলাইসিস করতে হবে, সব রিয়াকশনে হাইড্রোলাইসিস থাকা লাগে। তার মানে সব রিয়াকশনের শেষ হয় হাইড্রোলাইসিস দিয়ে, সব রিয়াকশন শেষ হয় কি দিয়ে? হাইড্রোলাইসিস দিয়ে। তাহলে ওটাও তোমার কমন জানা হয়ে গেল। তোমার হ্যান্ডে গ্রিগনাট, তোমার ডিজায়ার প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল, এন্ড তুমি জেনে গেছো যে এইগুলো পাওয়া যায় কখন? যখন হাইড্রোলাইসিস করা হয়। পাওয়া যায় কখন? যখন কিনা হাইড্রোলাইসিস পাওয়া যায়। তার মানে এইটাও কমন, এই তিনটাও কমন। আচ্ছা, এবং প্রত্যেকবার বাই প্রোডাক্ট MgOHCl, প্রত্যেকবার বাই প্রোডাক্ট একই। একবার শুধু ভাবো, গ্রিগনাট তোমার সেকেন্ড, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল তোমার ডিজায়ার, প্রত্যেকটা পাওয়া যায় হাইড্রোলাইসিসের পর, এবং সবসময় MgOHCl বাই প্রোডাক্টে থাকে। ওকে, তাহলে হলো কি? তার মানে হচ্ছে যে এই হাইড্রোলাইসিসটা হচ্ছে তো সেকেন্ড স্টেপ, হাইড্রোলাইসিস করছো সেকেন্ড স্টেপে, এখন তাহলে ফার্স্ট স্টেপে এর সাথে কি অ্যাড করা লাগছে, বা এর সাথেই বা কি অ্যাড করা লাগছে? এর সাথে কি অ্যাড করব যাকে পরে হাইড্রোলাইসিস করব? এর সাথে কি অ্যাড করব যাকে পরে হাইড্রোলাইসিস করব? এর সাথে কি অ্যাড করব যাকে পরে হাইড্রোলাইসিস করব? তাহলে সেই অ্যাড করার ব্যাপারটা একটু বুঝাইয়া বলি তোমাদের। হিসাবটা হচ্ছে এরকম যে এই অ্যালকোহলটার দিকে তাকাও, এই গ্রিগনাটের দিকে তাকাও। তুমি যদি বলো এই অ্যালকোহলের দিকে তাকায় যে মিথাইল কার কাছ থেকে পেলা, তুমি এই অ্যালকোহলের মিথাইল কার কাছ থেকে আসছে? গ্রিগনাটের কাছ থেকে। এইটার মিথাইলটা আসছে কার কাছ থেকে? গ্রিগনাটের কাছ থেকে। খেয়াল করে নিও, মিথাইল পাইছে সে গ্রিগনাটের কাছ থেকে। পাওয়ার পর হাইড্রোলাইসিস করছে যখন তোমরা, তখন ওএইচ তো পাইছে ম্যাগনেসিয়াম, তাহলে সে কি পাইছে? এইচ। এটা হলো সেই এইচ। তাহলে এইচ কার কাছ থেকে আসছে? ওয়াটারের কাছ থেকে। মিথাইল কার কাছ থেকে আসছে? গ্রিগনাটের কাছ থেকে। তাহলে এইচ আর মিথাইল বাদ দিলে মাঝখানে যতটুকু আছে অতটুকু কার কাছ থেকে আসছে? অতটুকু কার কাছ থেকে আসছে? এই যাকে তুমি অ্যাড করছো। তাহলে এইটুকু কি আছে? CH2O। কি আছে বাকি? CH2O বাকি আছে দেওয়া, CH2O। তো তোমার আমি কি বলছিলাম যে নিউক্লিওফিলিক অ্যাডিশন কারা দেয়? অ্যালডিহাইড কিটোন। নিউক্লিওফিলিক অ্যাডিশন কারা দেয়? অ্যালডিহাইড কিটোন। তাহলে এটা অবশ্যই একটা অ্যালডিহাইড কিটোনের মধ্যে আসতে হবে। তো এটা দিয়ে তো কিটোন হবে না, কারণ কিটোনের জন্য 3টা কার্বন লাগবে মিনিমাম। এটা দিয়ে অ্যালডিহাইড হইতে গেলে অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ কি? CHO। তাহলে আর কি বাকি আছে? একটা এইচ। একটা এইচ লেফটে নিয়ে আসো। তাহলে এটা কোন অ্যালডিহাইড? এটা হলো ফর্মালডিহাইড। তার মানে কি অ্যাড করতে হবে? ফর্মালডিহাইড। কি অ্যাড করতে হবে? ফর্মালডিহাইড অ্যাড করতে হবে। এর সাথে ফর্মালডিহাইড অ্যাড করলে পরে যা হবে সেটাকে হাইড্রোলাইসিস করলে ওটা হবে। এখন এই যা হবে এই জায়গাটা মাইনর, অনেক সময় লাগবে না, কিন্তু যেহেতু প্রথমবার দেখাচ্ছি তাই মেনশন করব। এখানে কি হবে? এই কি হবে এটা সহজ করে দেই, খুব সহজ করে দিচ্ছি। কি করবা? এই মিথাইল আর ম্যাগনেসিয়ামের মাঝখানে, মিথাইল আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর মাঝখানে এর ঢুকাই দিবা CH2O হিসেবে।
এই যে CH2OH এরপর একটা মিলে দিচ্ছি মিথাইল কার কাছ থেকে গ্রিগনার্ডের মিথাইল কার কাছ থেকে আসছে গ্রিগনার্ডের এইচ আসছে কার কাছ থেকে ওয়াটার তাহলে মিথাইলের গ্রিগনার্ডের মিথাইল বাদ দাও গ্রিগনার্ড থেকে পাইছে মিথাইল মিথাইল বাদ দাও ওয়াটারের কাছ থেকে পাইছে এই সেটা বাদ দাও তাহলে কি থাকে একটা CH3CHO CH3CHO এই দেখো CH3CHO এটা কি আরেকটা অ্যালডিহাইড CH3CHO হচ্ছে অ্যাসিটালডিহাইড ইথানল মানে সেকেন্ড মেম্বার অফ অ্যালডিহাইড তাহলে দিলা কি সেকেন্ড মেম্বার অফ অ্যালডিহাইড সেকেন্ড মেম্বার অ্যালডিহাইড দিলে মাঝখানে কি হবে CH3 আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড যে আছে এই দুইটার মাঝখানে তো এর দিয়ে দিবা তো এর সাথে যে কার্বন অর্থাৎ যেই কার্বনে অক্সিজেন আছে সেই কার্বনের সাথে মিথাইল তাহলে এই কার্বনের কাছে নিজের একটা মিথাইল আছে আর একটা CHO আছে এই যে CH3CHO এই যে CH3CHO এইবার দেখো লাস্টেরটায় মিথাইল কার গ্রিগনার্ডের মিথাইল কার কাছ থেকে পাওয়া গ্রিগনার্ডের এইচ কার কাছ থেকে পাওয়া ওয়াটারের কাছ থেকে পাওয়া তাহলে বাকি থাকলো কি এই জিনিসটা এই এতটুকুতে কি হয় CH3COCH3 তার মানে দিতে হবে CH3COCH3 CH3COCH3 অ্যাড করতে হবে তাহলে এর দুইটা মিথাইল আর গ্রিগনার্ডের একটা মিথাইল টোটাল কটা হলো 3 মিথাইল তার মানে কিটোন দিলে হবে এবার আর মাঝখানে কম্পাউন্ডটা কেমনে লিখবা এই যে CH3C তারপরে তার সাথে অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর তার সাথে আর দুইটা মিথাইল তবে আমি তোমাদেরকে বলি এই জায়গাগুলো না দরকার হয় না এইগুলো তোমার দরকার হবে না আমি ডিরেক্ট দেখাবো এখন তাহলে ফলো করো যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল পসিবল গ্রিগনার্ড থেকে তার জন্য অ্যালডিহাইড কিটোন দিতে হবে এখন এই দিক থেকে দেখো যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল বানাবো তো গ্রিগনার্ড থেকে তার জন্য আমি অ্যালডিহাইড কিটোন অ্যাড করব অ্যালডিহাইড কিটোন তোমাদেরকে আমি আজকে থেকে একদম ডিক্লেয়ার করে দিলাম মিথানল ফরমালডিহাইড ইথানল অ্যাসিটালডিহাইড আর প্রোপানন কিটোন এই তিনটাকে এবিসি হিসেবে মনে রাখবা এই তিনটা কম্পাউন্ড একদম এবিসি হিসেবে মনে রাখবা আমি যদি বলি অ্যালডিহাইড কিটোন এ বলবো ফরমালডিহাইড মিথানল বি অ্যাসিটালডিহাইড ইথানল সি প্রোপানন কিটোন একদম এবিসি হিসেবে মনে রাখো মারাত্মক কাজে লাগবে এটা ডেঞ্জারাস লেভেলে কাজে লাগবে এটা যখনই বলবো এবিসি তখনই তোমার কথা হবে মিথানল ইথানল প্রোপানন কিভাবে তোমাকে হেল্প করবে এখানে হেল্প করছে কিভাবে যে মিথানল দিলে প্রাইমারি অ্যালকোহল হবে ইথানল দিলে সেকেন্ডারি অ্যালকোহল হবে আর প্রোপানন দিলে টারশিয়ারি অ্যালকোহল হবে দ্যাটস অল তো ওইভাবে দেখাইছি বলে রিয়েলিটি দেখাইছি যে এইভাবে হয় কিন্তু তোমরা সিম্পলিফাই করে ফেলো এবিসি প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল এবিসি এই তিনটা অ্যালডিহাইড কিটোন মিথানল ইথানল প্রোপানন যাদের দিয়ে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল পাওয়া যাবে তোমরা অন্য কোনো দিক চিন্তা করার দরকার নাই আর এটা তোমাদের দরকার হবে না এরকম কোনো কিছু ওই সিচুয়েশনে তোমাদেরকে ফেলবে না তাহলে এইটা দিলে পরে প্রাইমারি হবে সেকেন্ডারি হবে টারশিয়ারি হবে তার মানে ব্যাপারটা কি রকম হবে আমি বলি মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিল এই যে এরকম হবে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে এখানে মিথানল বা ফরমালডিহাইড দিল আর এখানে H2O and H+ দিল ব্যাস তুমি বুঝে গেছো যে এটা দিয়ে প্রাইমারি অ্যালকোহল হবে প্লাস MgOHCl তাহলে এই গ্রিগনার্ড থাকবে
এটাও থাকবে, কি অ্যাড করতে হবে? এটা গ্রিগনার থাকবে, এটা থাকবে, কি হবে ওটা? প্রোডাক্ট আছে, এটা আছে, তাহলে কে ছিল? গ্রিগনার। মানে একদম ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মতো। এরপরে গ্রিগনার রিয়েজেন্টের সাথে ইথানল দিয়ে H2O আর H+ দেওয়া হলো। ব্যাস, তোমার এবার তোমার থিঙ্কিং এ চলে আসবে এইটা দিয়ে হবে সেকেন্ডারি অ্যালকোহল, আর সেকেন্ডারি অ্যালকোহল আমি জানি প্রোপানল 2 এন্ড বাই প্রোডাক্ট কমন। যখন দিলাম গ্রিগনারের সাথে CH3 CO CH3 এন্ড দিলাম হচ্ছে H2O আর H+, তাহলে তুমি বুঝে গেছো গ্রিগনার আর কিটোন, গ্রিগনার কিটোন টারশিয়ারি অ্যালকোহল, আর টারশিয়ারি অ্যালকোহল এটা বাই প্রোডাক্ট সেম। ব্যাস, তোমরা এটা মনে রাখবা। তোমাদের এইটা মনে রাখবা, এটাই এক্সিকিউট করবা। তোমরা এটা মনে রাখবে, এটাই এক্সিকিউট করবা। তাহলে এক্ষেত্রে আমি কিভাবে হেল্প করলাম? কারণ ওটা না দেখালে হতো না, কারণ ওটা তো আসল অ্যাকচুয়াল। প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল ফ্রম গ্রিগনার, গ্রিগনার মিথানল প্রাইমারি হবে, কারণ একটা অ্যালকাইল নো অ্যালকাইল। গ্রিগনার ইথানল সেকেন্ডারি হবে, কারণ 1 অ্যালকাইল 1 অ্যালকাইল 2 অ্যালকাইল। গ্রিগনার কিটোন টারশিয়ারি হবে, কারণ এখানে একটা অ্যালকাইল ওখানে দুইটা অ্যালকাইল। এই হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল ফ্রম গ্রিগনার। তাহলে গ্রিগনার রিয়েজেন্ট থাকার পরে যদি এরা এজেন্ট থাকে, তাহলে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল বুঝে নিবা। প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল দেওয়া থাকলে কোনটা অ্যাড করছো সেটা বুঝে নিবা। এই জন্য মনে করতেছো অ্যালডিহাইড কিটোন মানেই এবিসি, অ্যালডিহাইড কিটোন মানেই এবিসি, মানে মিথানল ইথানল প্রোপানল, মিথানল ইথানল প্রোপানল। ব্যাস, এটা আজকে না, শুধু নেক্সট ক্লাসের পরে, নেক্সট ক্লাসে না হলে তারপরের ক্লাসে দেখবা যে এটা আবার রিপিট করবো আমি, যে বলতো এবিসি, এবং দেখবা যে সেই এবিসি কিভাবে কাজ করে। তো অ্যালকেন হলো, অ্যালকোহল হলো, আরটা কি রইলো? সেটা হচ্ছে অর্গানিক অ্যাসিড। নাও গ্রিগনার থেকে অর্গানিক অ্যাসিড নাম্বার 4। নাম্বার 4 বলতে এদিকে এদিকে 1 2 পরে আমি 4 দিয়ে দিচ্ছি। নাম্বার 3, আচ্ছা, অর্গানিক অ্যাসিড তার থেকে গ্রিগনার। দেখো এটা আরো ইন্টারেস্টিং। গ্রিগনার রিয়েজেন্ট থেকে মানে কি, এটাকে একটু জেনারেলাইজ করি। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এর থেকে হচ্ছে RCOOH, এই তো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তোমার টার্গেট হচ্ছে RCOOH। গ্রিগনার রিয়েজেন্ট থেকে অর্গানিক অ্যাসিড, গ্রিগনার রিয়েজেন্ট থেকে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তুমি ওইভাবে চিন্তা করো যে তুমি তো জানো যে বাই প্রোডাক্ট কি, MgOHCl। বাই প্রোডাক্টটা কি, MgOHCl। তাহলে কি অ্যাড করছো তুমি, কি অ্যাড করছো? তোমরা তো জানো যে হাইড্রোলাইসিস করতে হয়েছে। যদি মানে তোমার 2 স্টেপে করো, তাহলে সেটা তো হাইড্রোলাইসিস করতে হচ্ছে লাস্টের স্টেপে। তাহলে হাইড্রোলাইসিস করার পরে কার্বক্সিলিক অ্যাসিড পাইছো, হাইড্রোলাইসিস করার পরে কার্বক্সিলিক অ্যাসিড আর এটা পাওয়া গেছে। তাহলে এই প্রোডাক্টের আর কার কাছ থেকে আসছে? গ্রিগনারের কাছ থেকে। এইচ কার কাছ থেকে আসছে? ওয়াটারের কাছ থেকে। তো মাঝখানে কি বাকি রয়েছে? CO2। COO মানে কি? CO2, তাই তো? কি অ্যাড করতে হবে? CO2 মানে কার্বন ডাই অক্সাইড। কি অ্যাড করতে হবে? কার্বন ডাই অক্সাইড। কি অ্যাড করতে হবে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড অ্যাড করার পরে কি হবে? কার্বন ডাই অক্সাইড অ্যাড করার পরে কি হবে? তো সেটাই তো তুমি বুঝো না কেন, এইটার মাঝখান দিয়ে কার্বন ডাই অক্সাইড বসায় দিবা।
এর মাঝখানে যেটা অ্যাড করছো তাকে এই মাঝখানে বসায় দিবা, অর্থাৎ আর সি ডাবল ও এমজিসিএল, আর সি ডাবল ও এমজিসিএল, আর সি ডাবল ও এমজিসিএল, ব্যাস। তারপর ওইটা হইছে, তার মানে গ্রিজনার কার্বন ডাইঅক্সাইড দেওয়ার পরে এটা কার্বন ডাইঅক্সাইড হাইড্রোলাইসিস করার পরে ওটা কার্বন ডাইঅক্সাইড দেওয়ার পরে হাইড্রোলাইসিস করলে দেন প্রোডাক্ট চলে আসে। গ্রিজনার যদি হয় মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তুমি দিবা কি কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি হবে CH3COO MgCl, এন্ড যাকে হাইড্রোলাইসিস করলে CH3COOH হবে আর MgOHCl হবে, তার মানে ইথানোয়িক অ্যাসিডের প্রিপারেশন। গ্রিজনার থেকে ইথানোয়িক অ্যাসিড, গ্রিজনার থেকে ইথানোয়িক অ্যাসিড। ডিরেক্ট করলে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ডিরেক্ট করলে CO2 দিয়ে হাইড্রোলাইসিস এক করলে, CO2 হাইড্রোলাইসিস একসাথে, CO2 হাইড্রোলাইসিস একসাথে, তাইলে CH3COOH হবে আর MgOHCl হবে। যদি দেখো যে কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে তাহলে বুঝবা যে কার্বক্সিলিক অ্যাসিড হবে, কার্বন ডাইঅক্সাইড দিছো কার্বক্সিলিক অ্যাসিড হবে। তাহলে গ্রিজনার রিয়েজেন্ট থেকে কার্বক্সিলিক অ্যাসিড চাইলে এটা, গ্রিজনার রিয়েজেন্ট থেকে কার্বক্সিলিক অ্যাসিড চাইলে দিস ওয়েতে। তাহলে গ্রিজনার থেকে অ্যালকেন ফার্স্টে শুধু হাইড্রোলাইসিস করলেই হয়। তারপরে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের জন্য আমরা কি করেছিলাম, অ্যালডিহাইড কিটোন অ্যাড করা হয়েছিল, অ্যালডিহাইড কিটোন অ্যাড করা হয়েছিল এবং সেটা আমার কথায় এবিসি, মিথানল ইথানল প্রোপানল। এবং আরেকটা অপশন কি যে অর্গানিক অ্যাসিড গ্রিজনার থেকে, তাই গ্রিজনার থেকে অর্গানিক অ্যাসিড জন্য প্রথমে কার্বন ডাইঅক্সাইড দেয় তারপর হাইড্রোলাইসিস করে, এইভাবে গ্রিজনার থেকে কার্বক্সিলিক অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড পসিবল, অর্গানিক অ্যাসিড পসিবল। তো তোমরা খুবই এক্সপেক্ট করতে পারো যে সিকিউ হোক আর এমসিকিউ হোক গ্রিজনারের 1 মার্কের হলেও একটা রিফ্লেকশন থাকবে, 1 মার্কের হলেও রিফ্লেকশন থাকবে মিনিমাম। তারপরে তো তোমার 3 মার্কের একটা অপশন থাকবে, স্টেম হিসেবে থাকবে, স্টেম, এটা স্টেম হিসেবে থাকবে। অর্থাৎ আমি কোশ্চেন করবো অ্যালকোহল দিয়ে, কিন্তু স্টেম থাকলো গ্রিজনার রিয়েজেন্ট থেকে অ্যালকোহল। আমি কোশ্চেন করবো অ্যালডিহাইড কিটোন দিয়ে, স্টেম থাকলো হচ্ছে গিয়া গ্রিজনার রিয়েজেন্টের সাথে অ্যালডিহাইড কিটোন। কথা বোঝা নাই? আর এই রিঅ্যাকশন গুলো, এই প্রিপারেশন গুলো তো আসছেই। তো গ্রিজনার রিয়েজেন্টের এই হচ্ছে সিগনিফিকেন্ট। ওকে, সো আজকে আর তাহলে আগাচ্ছি না। আজকে কি হলো যে আমরা দুইটা খুব মেজর টপিক, একটা হচ্ছে সাইজেফ রুল, এলিমিনেশন রিঅ্যাকশনের সাইজেফ রুলটা কি, একটা হচ্ছে গ্রিজনার রিয়েজেন্ট কি, আর গ্রিজনার রিয়েজেন্ট থেকে কিভাবে এই কম্পাউন্ড গুলো পাওয়া যায়। তো এগুলো একেবারে লিখে লিখে নোট করে রাখবা। এন্ড এগুলো হচ্ছে অর্গানিকের মেইন ফোকাস, এগুলো অর্গানিকের মেইন ফোকাস। যখন রিভিশন দিবা তখন দেখবা যে ঠিকই এই ক্লাসটা করার কারণে হয়তো রিভিশনটা দেওয়া হবে। ওকে, সো এই পর্যন্ত।